أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন তাদেরকে মুর্দা বলো না, তাদেরকে মুর্দা বলা দূরের কথা, তোমাদের দিলের ভিতরে মুর্দা খেয়াল যেন না আসে। বালকে তারা জিন্দা আল্লাহর তরফ হইতে তিনারা রোজে পাচ্ছেন এবং পাবেন, তাদের জন্য কোন দিন রোজে বন্ধ হবে না। একবার বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হননি? মাশাআল্লাহ। এখানে আমার চেপটা এসেছে বাবা ইমাম হোসেনের মা ফাতেমাতুল জোহরা, ছেলে খোদা আলী, পাঞ্জাতান সব চলে আসবে বাবা। সেই সম্পর্কে আলোচনার ইতিহাস বয়ান আমাকে রাখতে হবে। তবে এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ছেলে খোদা আলী মর্তুজা, এখানে একটা 4টা লাইনের একটা বাংলা গজল ছিল। বলবো গজলটা? বলেন। যদি চান তো বলবো, না তো বলবো না। বলেন বলেন। আজকে আপনাদের জলসা আপনাদের মতো মতে হবে বাবা ইনশাআল্লাহ। ইসলাম মদত বাংলা নিশ্চয় বুঝতে পারবেন। ইমাম শেরে খোদা মর্তুজা মা ফাতেমাকে কি বলছেন, ফাতেমা শেরে খোদাকে কি বলছেন, হোসেনই বা কি বলছেন ফাতেমাকে, এবং ফাতেমা হোসেনকে কি বলছেন। রাজি আছেন না? রাজি আছি। মাশাআল্লাহ। আমি একবার দেখি, একবার বলুন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু আর জোরে আলহামদুলিল্লাহ। আর একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, একটু আপনাদের জন্য দোয়া করি বাবা, নাকি মুসাফির মানুষ। আল্লাহর ফারিস্তারা হাজির আছে আর হুর গেলেমারা হাজির আছে। আপনার বাপ মা খানদানে যারা কবরসী আছে তাদের আত্মাখানা হাজির আছে দোয়ার জন্য বাবা। এটা দোয়া করবো বাবা? করেন করেন। আপনারা দোয়া করেন না? করি করি। দোয়া করেন? করে। একটু আপনাদের ব্যবসা বিজনেসের জন্য দোয়া করি। বাবা এই পবিত্র মাহফিল কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা উঠা বসা কে করবেন না বাবা, নবীর স্টেজ আর একবার আল্লাহর কাছে হবে শেষে মুআজ্জাজ। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ছেলে খোদা আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতে চাইছেন কবি মুআজ্জাজ। ফাতেমা বাতুল আর সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ফাতেমা বাতুল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। আলে ফাতেমা, আলে ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মদির দানা, দুই নদীর মিলনে হয় মদির দানা। হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, সেই মতিতে চমকে উঠে সারা মহলে কুল। সুবহানাল্লাহ। যিনি আশিকা রাসূল থাকবেন একবার হাত উঠে বলুন তো সুবহানাল্লাহ। যিনি দেওয়ানা আছেন একবার হাত উঠে বলুন আলহামদুলিল্লাহ। আলী ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর
ঠিকানা হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি সেই মতিতে চমকে উঠে সারা মখলে শোনো সারা ওলে বাবা শের আলী সুবহানাল্লাহ শোনো সারা বলে বাবা শের আলী ওয়ালায়াতের ফুল বাগিচার যেন মালিক ওয়ালায়াতের মাঠে ফাতেমার ফুল বাগিচাতে আলী হইতে কলে ফুটে মারে ফাতের ফুল আলী হইতে কলে ফুটে মারে ফাতের ফল ফাতেমা বাতো সে জান্নাতের ফল আলে মাথার তাজ হাসান হোসেন কানের দল একবার বলুন জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধুধুকর হাসরে বহু পর্দা করে আমার নবী বেটি ফাতিমাতুল জোহরা কাল কিয়ামতের মাঠে যখন যাবেন পর্দার সঙ্গে যাবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন এই ফাতেমা কাঁদতেছো কেন বলে আল্লাহ আমি আমার জন্য কাঁদি নাই আমার হোসেনের জন্য কাঁদি নাই আমি আমার শ্রী খোদার জন্য কাঁদি নাই কার জন্য কাঁদতেছো বলে আমি কাঁদতেছি আমার আব্বার উম্মতানের জন্য বলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ফাতেমা তখন বলছেন ধুধুকর হাসরে বহু পর্দা করে আসবেন ফাতেমা খোদার হুজুরে বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা বাবার উম্মতকে পার করে দাও ফুল সিরাতের ফুল বাবার উম্মতকে পার করে দাও ফুল সিরাতের ফুল ফাতেমা বাতুল সে জান্নাতের ফুল আলে মাথার তাজ হাসান হোসেন কানের দোল একবার জোরে বলো সুবহানাল্লাহ তো আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে তাদেরকে মোর্দা বলি না তারা হলো জিন্দা আল্লাহ তরফ হইতে রুজি পাচ্ছেন এবং পাবে তাদের জন্য কোনদিন রুজি বন্ধ হবে না তোকে বললো হবে না না সেই পদের পদে হয়েছেন ইমাম হোসেন সেই পদের পদে হয়েছেন আলী আকবর সেই পদের পদে হয়েছেন আউনা মোহাম্মদ সেই পদের পদে হয়েছেন হযরত আব্বাস সেই পদের পদে হয়েছেন হযরত জুবাইর সেই পদের পদে হয়েছেন হযরত আবুল কাসিম সেই পদের পদে হয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলুন সুবহানাল্লাহ আমার ভাষা বুঝতে পারেন আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেরাদ ইসলাম ওয়াজের সামনে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করে যার পারা মা ফাতেমা দুলারা সিরে খোদা আলী মর্তুজা সম্পর্কে আমার রাসূল কি বলছেন আর আমার আল্লাহ কি বলছেন স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল্লাহ বলছেন স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক
সেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ঘুরে জিকির করে খাওয়ার ব্যবস্থা করেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড অসুস্থ পড়েছেন। বাড়িতে পয়সা নাই, টাকা নাই, কার কাছে যাবে? আলী নামাজ পড়ে আছেন। কোন সময়? ফজরের নামাজ পড়ে আলী বাড়ি আসছেন। আল্লাহু আকবার। সেই ফজরের সময় বেলাল বলেছিলেন, শেরে খোদা আলীর জামানাতে কি বলেছিলেন? আসলে সুবহানাল্লাহ। শুনতে ভালো লাগে না? খুব ভালো লাগে। বলতেছেন না কেন? সুবহানাল্লাহ। তো আলী বাড়িতে আছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা শুয়ে আছে। সেরে খোদা আলী মাথায় হাত দিচ্ছেন, ফাতেমা তুমি কেমন আছো গো? বলে শরীরটা ভালো নয় গো। কি হয়েছে? বলে কেমন কেমন লাগতেছে। আলী কপালে হাত দিলেন। ভাইরা আমার, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। বাবা সেরে খোদা মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ফাতেমার কাছে আসলেন। আসার পরে মা ফাতেমা জোহরার চেহারা দিকে দেখছেন আলী। আমার আলী জিজ্ঞাসা করে, ফাতেমা মানুষ যখন অসুস্থ হয় তবে বিভিন্ন রকম ফলমূল খাবার ইচ্ছা করে। ফাতেমা ফাতেমা তোমার কি কোনো জিনিস খাবার ইচ্ছা যদি করে ফাতেমা আমাকে তুমি একবার বলো। মা ফাতেমা চিন্তা করতেছে রব্বুল আলামিন, আজকে আমার স্বামীকে যদি বলি কোনো ফল আনার জন্য, আর যদি স্বামীর কাছে পয়সা না থাকে স্বামী আর বেইজ্জতি হয়ে যাবে। আমি নবী নন্দিনী ফাতেমা আমি সব সইতে পারি, আর আমার স্বামী আমার কথা শুনে বেইজ্জতি হয়ে যাবে। আমি ফাতেমা সইতে পারবো না। কত নবীর বেটির আদব! যদি আমার স্বামীর কাছে না থাকে তো? ফাতেমা বলে, স্বামী আমার ইচ্ছা তো করে স্বামী গো, তবে তোমাকে বলতে পারি না, এই জন্যই পারি না। তোমার কাছে আছে কি না? ভাইরা মা বোনেরা গো, যে বাড়িতে স্বামী আর স্ত্রীর বাবা শান্তি আছে, ইহকালই হলো তার জন্য বাবা জান্নাত। আর এখানে যে বাড়িতে স্বামী স্ত্রী অশান্তি চলে বাবা, এখানে হলো তার জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? ভাইরা মা বোনেরা, মা ফাতেমা বলে, স্বামী গো যখন আমারে বলতেছ স্বামী আমার ইচ্ছা করে যদি পারবো, স্বামী একটা আপেলের ব্যবস্থা করতে পারবে? বলে, ফাতেমা এই সামান্যটুকু কথা বলতে এত দ্বিধা? বলে, হুজুর ওটাই তো ওখানে কিছু আছে। বলে, ফাতেমা জনম তোমার আমি হলাম স্বামী, তোমার হক আছে আমাকে বলার ফাতেমা। তাহলে ফাতেমা আমি চললাম তোমার আপেলের ব্যবস্থা করার জন্য। সঙ্গে সঙ্গে আলী ঘরের ভিতরে গেল আর তরবারি খানা বার করে হাজির হয়ে গেল। ফাতেমা দেখতেছে আলীর হাতে তরবারি খানা। ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী তুমি তরবারি খানা নিয়ে কোথায় যাবে গো? তোমার আপেলের ব্যবস্থা করার জন্য। তরবারি খানা নিয়ে? না, আমার তো কেমন কেমন লাগে। বলছে, না ফাতেমা তোমার আমি আপেলের ব্যবস্থা করতে চাই। মা ফাতেমা বলছে, স্বামী গো
এই আমার আপেল ব্যবস্থা করার জন্য যখন যাবে তুমি তারে তরবারি কি করবে স্বামী আমার? বলে ফাতেমার শোনো, আমি যাব ওই বাগিচার ভিতরে শুকনো শুকনো খড়িগুলো কাটবো, আর কাটার পরে বোঝা তৈরি করে ফাতেমা তোমার জন্য বোঝা বিক্রি করে আপেল খরিদ করে আনবো। সুবহানাল্লাহ। আহা, আলীর কত মহব্বত স্ত্রীর সঙ্গে। বাবা বাবা আসেন এমন স্বামী যদি বলে হে স্বামী গো আমাকে একটা আপেল এনে দাও তো, এখনকার স্বামীরা বলবে বলবে কিনা বলুন, হয়তো চটটা গালে লাগাই বেরোবে না। বাবা হক আছে, বিবি আপনার কাছে চাইবে, ছুটি না পারেন তো বুঝে বলবে। হ্যাঁ, আমি বলছি ফাতেমা ঠিক আছে চললাম। আরে সেই তরবারি খাওয়া নিয়ে বাবা বাগিচাতে গেল, শুকনো শুকনো খড়িগুলো কেটে বাবা বোঝা তৈরি করলো, আর বোঝা তৈরি করে বাজারে বিক্রি করতে গেল। বাবা বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, বোঝার দাম কেউ বাবা বলে না। আরে চিন্তা করছে আল্লাহ গো আমার ফাতেমা আমার জন্য রাস্তা দেখেছে আল্লাহ, এখন যদি আমার বোঝা বিক্রি না হয় আল্লাহ, আজকে আমার ফাতেমার সামনে আমি মিথ্যাবাদী হয়ে যাবো আল্লাহ। আল্লাহ গো এই বোঝার ব্যবস্থা আল্লাহ করে দিই।